টক দই। টক দই এমন এক স্বাস্থ্যকর উপকারী একটি খাবার বা উপাদান যা হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আবার ওজন কমাতেও সাহায্য করে। আবার এই টক দই ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। আরও অনেক উপকারী এই টক দই। নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি টক দই। গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে একদম অল্প করে জল আগে দিয়ে নেব, যাতে দুধ ফুটলে পাত্রের তলায় লেগে না যায়। দই বানাতে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। এখানে প্যাকেটের এই ফুল ফ্যাট দুধ ব্যবহার না করে গরু কিংবা মোষের দুধ ব্যবহার করা যেতে পারে। এতে দই খুব ভালো জমে। দুধকে প্রথমে ফুটতে দেব। ফুটে উঠলে দুধ জাল দিতে দিতে একটু ঘন করে নেব। দুধ ফুটে একটু কমে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে করে নিয়ে অনবরত দুধকে নাড়তে থাকব। একটি গোল ডাবু হাতার সাহায্যে দুধকে ওপর থেকে বারে বারে ফেলে ফেনা তৈরি করব। এটি অনবরত করতে থাকব প্রায় 7 থেকে 8 মিনিট ধরে। দেখুন, দুধকে হাতার সাহায্যে ওপর থেকে ফেলতে ফেলতে কেমন ফেনা তৈরি হয়েছে। এতে কিন্তু দুধে সর জমতে দেওয়া যায়নি, অথচ দুধে একটি মালাইয়ের স্তর তৈরি হবে। টক দই আজকে মাটির হাঁড়িতে পাতবো। হাঁড়িটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। একটি স্টিলের বাটিতেও দই পেতে দেখিয়ে দেব। হাঁড়িতে দই পাতিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফুটন্ত দুধ হাতা করে হাঁড়ি থেকে বেশ অনেকটা ওপর থেকে ঢেলে নেব। এতে বাবলস ক্রিয়েট হবে। মাটির হাঁড়িতে দুধ কিন্তু একেবারে ঢেলে দেব না, বারে বারে দেব, হাতা করে দেব এবং দেব ওই অনেকটা ওপর থেকে, যাতে ফেনা তৈরি হয়। বাটিতেও ঠিক একইভাবে দুধকে ঢেলে নেব। একটি ছোট বাটিতে 2 থেকে 3 চা চামচ হাঙ্কার অল্প উষ্ণ দুধের সাথে একটু মিশিয়ে নেব। এটিই কিন্তু দইয়ের বীজ। এর কনসিস্টেন্সিটা একটু দেখে নিন। এই রকম হবে ঘনত্ব, পাতলা ঠিক এই রকম হবে। দুধ কিন্তু এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। গরম দুধে টক দই দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এমন উষ্ণতায় নিতে হবে যাতে আঙুল দুধে দিলে আঙুল সহ্য করতে পারে। বাটির দুধ অল্প, তাই ঠান্ডা হতে বেশি সময় নেয়নি। আঙুল দিয়ে দেখলাম তাপ সহ্য করা যাচ্ছে। এবার দইয়ের বীজ দিয়ে দেব, কিন্তু বাটির ধার দিয়ে দেব, মাঝ বরাবর দইয়ের বীজ দেব না। বাটির দুধ অনুযায়ী 3 চা চামচ টক দইয়ের বীজ বাটিতে দিয়ে দিলাম। এইবার দেখে নিই হাঁড়ির দুধে আঙুল দেওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, দুধটা বেশ ঠান্ডা হয়েছে, আঙুল তাপ সহ্য করতে পারছে। এইবার দইয়ের বীজকে হাঁড়ির ধার দিয়ে দিয়ে দেব, কারণ পুরো দুধটাই কিন্তু বাবল তৈরি করা হয়েছে। একে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। হাঁড়ির দুধের মাপ অনুযায়ী 4 চা চামচ দইয়ের বীজ হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়িতে ঢাকা দিয়ে দেব আর বাটিতে দিয়ে দেব ফয়েল পেপার দিয়ে মুড়ে।
এবার একটি টাওয়ালের সেটআপ করে নেব। প্রথমে টাওয়ালকে পেতে নিয়ে খুব সাবধানে হাঁড়ি ও বাটিকে বসিয়ে টাওয়াল দিয়ে ভালোভাবে জড়িয়ে নেব। দই সবসময় গরমে জমে। আমার এই রান্নাঘরটি বেশ গরম, আর এখানে সচরাচর কারোর হাতও পড়ে না। লক্ষ্য রাখতে হবে দই জমানোর সময় যেন কোনো রকম নাড়াচাড়া না পড়ে। এই অবস্থায় রেখে ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর দই জমে যাওয়ার পরে আমি কিন্তু একটু দইকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম টাইটভাবে টক দই জমে গেছে। এবার হাঁড়ির দইটা দেখে নিই। দেখুন এটিও কিন্তু খুব সুন্দরভাবে জমেছে। ওপরে ফ্যানের মতো যে বাবলস হয়েছিল তাও কিন্তু একটি লেয়ারে জমেছে। বাটির দই চামচ দিয়ে কেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। একদম টাইট দই। হাঁড়ির দইটাও দেখিয়ে দিই। একদম টাইট হয়েছে দইটা, খুব সুন্দরভাবে জমেছে। পরের পর্বে কিন্তু এই টক দইয়েরই নানা রকম শরবত নিয়ে আসছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।